আজকে কার বাসায় দাওয়াত খেলাম, বাসায় কি নাস্তা আনা হলো, আমাদের বাসায় কি এলো, সব মিলিয়ে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আজকে সকালবেলা একদমই মন চাচ্ছিল না নাস্তা বানাতে, পরে বাহির থেকে আনা হয়েছিল। এটা হচ্ছিল প্রিন্স থেকে আর কি, আমাদের বাসার কাছেই একটা প্রিন্স হোটেল আছে, ওইখানে নাস্তাটা খুবই মজার। তো ফোন দিয়ে বললাম যে নাস্তা পাঠাতে, পরে বাসায় পাঠিয়ে দিয়েছে। আর যেহেতু আজকে শুক্রবার ছিল, তাই বাসায় দেখা যায় সবাই মিলে নাস্তা খাওয়া হয় না তেমন একটা, যেহেতু স্কুলের মর্নিং ডে শিফটের স্কুল, ওদের ভাগে ভাগে স্কুলে ক্লাস হয়, এর জন্য একসাথে বসে খেতে পারি না। তো আজকে সবাই মিলে একসাথে খেলাম। তারপর আমার হাজবেন্ড ছিল না, বাচ্চাদের নিয়ে আমি খেয়েছি। তো এখানে 3 বাচ্চা নিয়ে আমি খেতে বসে পড়লাম। এখানে ছিল কলিজা ভুনা, ডাল ভুনা আর পরোটা। গরম গরম ছিল পরোটাগুলো, খেতে খুব ভালো লেগেছিল। পরে আমি চা বসিয়ে দিয়েছিলাম, দুধ চা। তো সবাই মিলে খেয়ে নিলাম। এদিক দিয়ে বাচ্চারা রেডি হচ্ছিল, ওরা জুমার নামাজ পড়তে যাবে ওর বাবার সাথে, তাই। তো এদিক দিয়ে ওর জন্য একটা পিকচার তুলছিলাম, তো আবার দোয়া করছিল, আম্মু কি বলবো তোমার জন্য, দোয়া করি, কি বলবে না বলবে সেগুলো বলছিল আর কি, ছোট মানুষ তো। তো ওর ওর জন্য সবাই দোয়া করবেন। তারপর দুপুরবেলা আমাদের বাসায় বলতে আমার আম্মার বাসায় দাওয়াত দিয়েছিল। তো আমার ছোট ভাইয়ের বউ এই ফার্স্ট টাইম ও রান্না করেছে, আজকে ওর হাতে রান্না খেলাম। তো আসছে ধরে ওর হাতে রান্না খাওয়া হয়নি, তো আজকে ও রান্না করেছিল, ডিমের কোরমা করেছে, চিংড়ি মাছ ভুনা করেছে, মুরগির রোস্ট, গরুর মাংস ভুনা। সাথে ছিল স্পেশাল ভাবে সালাদ, টমেটো, তারপর আচার, আর হচ্ছে গিয়ে শসা দিয়ে একটা সালাদ বানিয়েছিল। তো খাবারগুলো খুবই মজা হয়েছে, ও প্রথম রান্না করেছে, তারপরেও বলবো খুবই মজা হয়েছে। তারপর ও আবার আইসক্রিম দিচ্ছিল সবাইকে, আবার আমরা বসে একসাথে বসে আমরা আইসক্রিম খেয়ে নিলাম। এটা হচ্ছে আমার বড় ভাই। তারপর ওরা আমাদের বাসায় আসছিল, আমার খালাতো ভাইয়ের বউ আর আমার ভাইয়ের বউ আসছিল, ছোট ভাইয়ের বউ, ওরা আসছে। পরে আমি আবার একটু সাব স্যান্ডউইচ করে দিয়েছি, সাথে ছিল পাকোড়া। তো খাওয়া দাওয়া শেষ করে ওরা আবার বাসা চলে গিয়েছে। এদিক দিয়ে আমার ছোট ছেলে এই যে কি বানাচ্ছে খেলনা দিয়ে, ওর এই ভিডিওটা নেওয়ার জন্য ও বলছিল। তো সবাই ওর জন্য, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, সবাই শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।